বোলপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো সেদিকে। ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়, তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না, দেখবেন যেন মানুষ হ্যারাস না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে। আসাম সব ডিটেনশন ক্যাম্প, আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে, রাজবংশীদের, যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইল্লিগাল ঘোষণা করা হচ্ছে। সাহস হয় কোত্থেকে? এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। 2, আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে, আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। গুরগাঁওতে হরিজানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে, করে বস্তার মধ্যে রেখে দিয়েছে। এটা কখনো মানা যায় না। রাজবংশীদের উপর অত্যাচার হচ্ছে, মতুয়াদের উপর হচ্ছে, তপশিলি নিম্ন শীল পরিবার তাকেও চিঠি দিয়েছে। সংখ্যালঘুরা তো আছেই, এটা ওদের আইডেন্টিফাইড ব্যাটল। কিন্তু মনে রাখবেন, লিঙ্গুইস্টিক মাইনরিটির মধ্যে সংখ্যালঘু যেমন পড়ে, খ্রিস্টানও পড়ে, পাঞ্জাবিও পড়ে, আমাদের এখানে অন্যান্যরাও পড়ে, বুদ্ধিস্টরাও পড়ে, নেপালিরাও পড়ে। এটা মাথায় রাখতে হবে। দলিত এবং তপশিলীদের ওপর খুব অত্যাচার হচ্ছে। এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। 2 হচ্ছে, তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। আগের বার কর্মশ্রী, যেটা আমাদের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওরা বাংলার আবাস বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে, এখন জল মিশনের টাকাও বন্ধ করে দিয়েছে। সুতরাং মাথায় রাখতে হবে, সবটাই কিন্তু আমরা রাজ্য সরকার থেকে করছি। বড় কাজ আমরা অনেক করেছি, অনেক প্রসেসেও আছে। বড় কাজের জন্য না এগিয়ে ছোট ছোট কাজগুলো করুন। পঞ্চায়েত সমিতিতে যারা আছেন, আগে কিচ্ছু পেতেন না আপনারা, আমরা ফাইট করে ফাইন্যান্স কমিশন থেকে 15% আপনাদের দেওয়া হয়েছে। জেলা পরিষদও 15% পাচ্ছেন। লোকাল কাজগুলো আপনারা করুন, বড় বড় কাজগুলো তো গভর্নমেন্ট করে। আপনি খরচা করুন লোকাল এরিয়ায়, বিল্ডিং বেশি বানাবেন না, রাস্তা করুন, আলো করুন, জল করুন। যে স্কুলটার ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদটা সারান। ICDS সেন্টার যদি জল পড়ে থাকে সেইটাকে দেখুন। এগুলোকে আমরা আমাদের পাড়া আমাদের সমাধানেও ঢুকিয়েছি, এগুলোকে দেখে নিতে হবে ভালো করে। আমি যেটা 25-26 সালের 31শে ডিসেম্বর মধ্যে সব স্কিম যা আমরা অ্যানাউন্স করেছি শেষ করতে হবে। এখন বর্ষাকাল,
এখন গাছ পোঁতা ছাড়া অন্য কাজ হয় না, ইরিগেশনের কাজ ছাড়া। অন্যান্য কাজ যত বাকি আছে, যেগুলো আমাদের হাতে আছে, টেন্ডার করে রেডি করতে হবে, যাতে বর্ষা চলে গেলেই কাজগুলো পটাপট হয়ে যায়। টাইম নষ্ট করব না, বর্ষার মধ্যেই যেন টেন্ডার শেষ করে। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমি কিন্তু 14 বছরে যে প্রকল্পগুলো শিলান্যাস করেছি আমার কিন্তু নজরে আছে। বীরভূম জেলার জন্য ঘোষিত 1350টি প্রকল্পের মধ্যে 1227টি প্রকল্পের কাজ শেষ হয়েছে 91%। 123টি প্রকল্পের কাজ শেষ হয়নি সময়ে, যেটা 3 বছরের বেশি দেরি হয়েছে। 92টি প্রকল্পে 1 বছরের বেশি দেরি হয়েছে, এবং 123টি প্রকল্পের কাজ শেষ করা যায়নি। তার মধ্যে 46টি এডুকেশন ডিপার্টমেন্টের। এডুকেশন ডিপার্টমেন্টকে বলো টু বি মোর অ্যাক্টিভ অ্যান্ড টু বি প্রোঅ্যাক্টিভ, কাজগুলো ইমিডিয়েট করতে। আমি একটা কথা আপনাদের বলবো, কর্মশ্রী প্রকল্পে, যেটা 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পরে 50 দিনের কাজ দেওয়ার জন্য আমরা কর্মশ্রী চালু করেছি জব কার্ড হোল্ডারদের। গত বছর আমরা 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি, এবং প্রায় আমরা টাকা খরচ যেটা করেছি সেটা হচ্ছে, আমরা মোট কত টাকা খরচা করেছি, আমরা 8,334 কোটি টাকা 24-25-এ, 25-26-এ এখনো পর্যন্ত 728 কোটি 62 লক্ষ টাকা ম্যান্ডেট ক্রিয়েট হয়েছে এখনো পর্যন্ত। এটা তো কয়েকটা কোটি, এটা তো কত কোটি কোটি হয়েছে। 75 কোটি না 80 কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে। হ্যাঁ, 75 কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে। আর আমি বীরভূম জেলাকে যেটা বলবো, এখনো পর্যন্ত এই বছরে 34 দিনের কাজ হয়েছে অন্য জেলায়, কিন্তু আপনাদের জেলায় 32 দিনের হয়েছে। আপনার জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। আগের বার কিন্তু আমরা 58 দিন পর্যন্ত কাজ করেছি, 50 দিন বললেও। 100 দিনের কাজও যখন হতো তখন অনেক জায়গায়, আমি যখন প্রথম ক্ষমতায় এসেছি আমি দেখেছি 25-26 দিনের কাজ হতো না। তারপরে আমরা পার্শ্ব করে করে মিটিংয়ে বলে 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 কাজটা বাড়িয়েছিলাম, সেখানেও 48-50% হতো। কিন্তু গতবার আমরা কর্মশ্রী প্রজেক্টে 58 দিনের কাজ করেছি। এবার যদি 58 দিনের জায়গায় 65 হয়, 70 হয়, আমার কোনো আপত্তি নেই। আপনারা জব কার্ড হোল্ডারদের কাজ দিন এবং কাজে লাগান। গতবারে 58 করেছি, এবারে তাহলে তোমার 65 করা উচিত। গত বছর আমরা 8,300 কোটি টাকা এর জন্য খরচ করেছি, কর্মশ্রী শুধু। বাড়ির জন্য আমরা প্রায় 14,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি নিজস্ব টাকায়। তার মধ্যে বীরভূম জেলায় পেয়েছে 620 কোটি 50 লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি 16 লক্ষ পরিবারের প্রথম কিস্তি পেয়ে যাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পেয়ে যাবে। প্রথম ফেজ পাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পাবে মে মাসে। তাহলে 28 লক্ষ হয়ে গেল। এরপরে যেটা বাকি থাকবে, লোকের কমপ্লেন থাকবে, দুয়ারে সরকারও সাথে সাথে হবে। আমার সমাধান, যারা মনে করবেন তারা সেখানে যাবেন, গিয়ে তাদের সাজেশনও দেবেন। বাট দেখবেন লোকাল মানুষ যেটা বলছে সেটা শুনবেন। কেউ যেন গিয়ে কোনো হট্টগোল করতে না পারে। যারা হট্টগোল করবে তাদের আগে থেকে বলে দেবেন, দয়া করে ঝামেলা সৃষ্টিকারীরা আসবেন না, মানুষের কাজ করতে দিন। রাস্তাও অনেক হয়েছে, আমি আর নতুন করে বলছি না, আরও কিছু নতুন রাস্তা দেব। জল স্বপ্ন প্রকল্পে আমরাই প্রায় 90% টাকা খরচ করি। কি করে? অঙ্কটা দেখায় আমরা 60, ওরা 40,
কিন্তু ল্যান্ড দিতে হয় আমাদের। পাইপের টাকাটা যদি ধরেন, যেখান দিয়ে যাচ্ছে, ল্যান্ডের টাকাটা যদি ধরেন, মেনটেন্যান্স খরচ ধরেন, তাহলে দেখবেন 90% টাকা আমাদের দিতে হচ্ছে। তা সত্ত্বেও এরা জল মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। এখানে কি এসছে? হ্যাঁ, আমাদের লক্ষ্যমাত্রা 1,75,00,000 পরিবার, জল পৌঁছানো হয়েছে ইতিমধ্যে 98,49,000 পরিবার, মোট ব্যয় করা হয়েছে 30,000 কোটি টাকা। এবার আমি একটা কথা বলবো, আমাদের রাজ্যের যে টাকাটা আমরা দিই, তোমার যেখানে পাইপ পড়ে আছে, যে কাজগুলো করা উচিত, কেন্দ্রের ওপর নির্ভর না করে ওরা যেহেতু বন্ধ করে দিয়েছে, আমি কেন চুপচাপ থাকবো? আমার বাজেটে রাজ্যের টাকাটা যেটা ধরা আছে সেই টাকাটা খরচ করো। আর জেলা পরিষদ থেকে 5% নাও, পঞ্চায়েত সমিতি থেকেও 5% বলো খরচা করতে, এর জন্য 10% তারা লোকালি করুক, আর জলের কাজটার জন্য তারাও 5% করে খরচা করুক। এমপিরা যারা আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে তারা জলের কাজটার জন্য 1 কোটি টাকা করে তারা দেবেন। ডিএমরা পিএইচই ডিপার্টমেন্টকে দেবেন, পিএইচই ঠিক করে নেবে কোথার থেকে করবে। প্লাস এমএলএরা যারা আছেন তারাও তাদের ফান্ড থেকে 10 লক্ষ টাকা করে ধার্য করবেন। তাহলে সবাই মিলেই আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। রাজ্যের টাকার সাথে এই টাকাটা যদি যুক্ত হয় তাহলে কিন্তু আমরা অনেকটা করতে পারবো। এটা কিন্তু মাথায় রেখে ভালোভাবে করতে হবে। আগে কন্ট্রাক্টরকে টাকা দিয়ে দিল আর সে পাইপ ফেলে দিয়ে পালিয়ে গেল, জল নেই। আগে দেখতে হবে কোথায় জল পাওয়া যাবে। অনেক জায়গায় পাইপ পড়েছে যেখানে জল পাওয়া যায় না। আগে তো সয়েল টেস্ট করতে হবে। আর যেখানে যেখানে এই প্রবলেমটা আছে, হাউ টু সলভ ইট, এটা দরকার হলে কনভার্জেন্স করে করতে হবে। কিছুটা আরবানের হেল্প নিতে হবে, কিছুটা মিউনিসিপ্যালিটির হেল্প নিতে হবে, কিছুটা জেলা পরিষদের হেল্প নিতে হবে, কিছুটা ইরিগেশনের হেল্প নিতে হবে। 4-5টা ডিপার্টমেন্ট মিলে কনভার্জেন্স করে কাজটা করতে হবে। মাইনরিটিসরাও তাদের একটা ফান্ড আছে যা দিয়ে আমরা অনেক কাজ করি, ট্রাইবালদেরও একটা ফান্ড আছে, এসসিদেরও আছে, নানা রকম কমিশন আছে। এদের কাছ থেকেও একটা কনভার্জেন্স করো। মাইনরিটি ডিপার্টমেন্টকে ধরো, এসসিকে ধরো, এসটিকে ধরো, সব একসাথে কনভার্জেন্স করে এটা আমাদের করতে হবে। 2,500 কোটি এক্সট্রা দিয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের টাকাগুলো দিয়ে কাজগুলো করে দাও। ল্যান্ড তো আমাদের, পাইপ তো আমাদের, মেনটেনেন্স তো আমাদের, যেটা পড়ে আছে। আর প্লাস আমি এটা সকলকে রিকোয়েস্ট করব, আমাদের জেলা পরিষদগুলো যেখানে আছে তারা 5%, পঞ্চায়েত সমিতি যারা আছে তারা 5%, তারা পিএইচই ডিপার্টমেন্টকে ডিএমের থ্রুতে কাজটা করবে। ডিএমরা জানে, এলাকারটা ডিএমকে দিন। এমপিরা যারা আছেন এলাকার ডিএমকে দিন। তার কারণ হচ্ছে ডিএমরা জানে কোথায় এই কাজটা পড়ে আছে। যতটা পারি আমরা চেষ্টা করব, তারপরে বাদবাকি যেটা থাকবে আস্তে আস্তে করে দেবো। দেউচা পাঁচমিতে 35,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তাছাড়াও আশেপাশে অনেক কোল মাইন্সও হবে। আমি আমেদনগর যে জায়গাটা, আমেদপুর, যেটা আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলের জায়গাটা, ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি। অলরেডি এমএসএমই ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। তাতে কী হবে? তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে। প্লাস দেউচা পাঁচমি তো আপনাদের একটা পুরো, কী আর বলবো, এটা একদম আপনাদের রত্ন এবং সারা পৃথিবীর 2য় বৃহত্তম, এবং গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে, তার প্রসেস চলছে। এছাড়াও যেটা বাসাল্ট পাথর মাইনিংয়ের কাজও শুরু হয়েছে গভর্নমেন্টের যে জায়গা আছে তাতে। আমি দেউচা পাঁচমির সকল আদিবাসী ভাই বোনেদের, সংখ্যালঘু ভাই বোনেদের, তাছাড়াও যারা আছেন সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যে তারা আমাদের যে রিহ্যাবিলিটেশন প্যাকেজ চালু করেছি তাতে তারা অংশগ্রহণ করেছেন। স্থানীয় এলাকা উন্নয়নের জন্য আমরা 19 কোটি টাকা খরচা করছি, যাতে রাস্তা, পানীয় জল, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, জাহের থান, স্কুল, শিশু উদ্যান, ইলেকট্রিসিটি সব হয়। হসপিটালও করে দেবো, ওটা আমি আলাদা করে করব। 326, একটা তো হচ্ছে 12 একর জায়গায় বেসাল্ট পাথর মাইনিং হচ্ছে। এছাড়াও 314 একর জমিতে
ব্যাসল্ট পাথর মাইনিংয়ের কাজের জন্য টেন্ডার করা হচ্ছে। ভূগর্ভস্থ কোল মাইনিংয়ের জন্য 2024 সালের ডিসেম্বর মাসে গ্লোবাল টেন্ডার আহ্বান করা হয়েছে, যাতে কোনো হ্যাঙ্কি ফ্যাঙ্কি না হয়। আশা করি খুব তাড়াতাড়ি এটা সেটেলড হবে। এছাড়াও রিহ্যাবিলিটেশন প্যাকেজের মধ্যে টাকা ঘরটর ছাড়াও 1482 জনকে চাকরিও দিয়েছে ডিএম এবং পুলিশ মিলে। এখনো পর্যন্ত 37টি স্যান্ড মাইনিং ব্লক, প্রায় 198 হেক্টর জমি অকশন করা হয়েছে এবং চালু হয়েছে। আরও 2টি মাইনিং ব্লক অকশন করা হচ্ছে, শীঘ্রই চালু হবে। মোকাদম নগরে 72 একরের বেশি জমির ওপর ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং স্থানীয় মানুষরা চাকরি পেয়েছে। 178 একর জমির ওপর হাটগাছা জেটিয়া ব্ল্যাকস্টোন মাইন চালু করা হয়েছে। 1347 একর জমির ওপর বিনোদপুর ভবানীপুর কোল মাইনের জন্য একটি বেসরকারি সংস্থাকে প্রসপেক্টিং মাইনিং লিস্ট দেওয়া হয়েছে। ইয়েস। কাষ্টা পূর্ব কোল ব্লক এবং খাগড়া জয়দেব কোল ব্লকে মাইনিং লিস্ট দেওয়ার প্রসেস চলছে। এতে তো কর্মসংস্থান হুড় করে বাড়বে। তো আমার যে ভাই বোনেরা আজকে অত্যাচারিত হচ্ছে, বাইরে পড়ে আছে, তারাও ফিরে আসলে তাদেরও বিভিন্ন কাজে লাগান, অনেক সুযোগ আছে।